অগস্তি পরিবারে তখন উৎসবের আমেজ চলছে, গণেশ পূজার মহাধুমধাম। তবে এই পূজার পেছনে লুকিয়েছিল আন্নাপূর্ণা অগস্তির এক কঠিন শর্ত। চিকিকে নিজের হাতে লাড্ডু তৈরি করে পূজার ডালি সাজাতে হবে। চিকি নিষ্ঠার সাথে লাড্ডু বানালেও সিয়া ও আন্নাপূর্ণা তাকে অপদস্থ করার জন্য গোপনে সেই লাড্ডু সরিয়ে ফেলার চক্রান্ত করে। পূজার লগ্ন ঘনিয়ে এলে মাধবী বলে, চিকির তৈরি লাড্ডু নিয়ে আসো। চিকি রান্নাঘরে গিয়ে ডালি খালি দেখে কান্নায় ভেঙে পড়ে। এই সুযোগে আন্নাপূর্ণা সবার সামনে ঘোষণা করে দেয়, চিকি পরীক্ষায় ব্যর্থ হয়েছে এবং রামের পাশে পূজায় বসার অধিকার সে হারিয়েছে। ভিউয়ার্স, কেমন আছো সবাই? ভালোবাসি তোমায় এপিসোড ভিডিওটি অনেক আকর্ষণীয় কাহিনী সমূহ নিয়ে। আজকের ভিডিওর পর্বের শুরুতে আমরা দেখতে পাই, এখন থেকে শিয়াই হবে রামের জীবনসঙ্গিনী। রামের দাদা এই অবিচারের প্রতিবাদ করে বলে, চিকি নিশ্চয়ই লাড্ডু বানিয়েছিল, কেউ হয়তো তা ষড়যন্ত্র করে লুকিয়ে রেখেছে। ঠিক সেই মুহূর্তে ছোট্ট মেয়ে তারিণী হাতে লাড্ডুর থালা নিয়ে হাজির হয় ও রামের হাতে তুলে দেয়। এই দৃশ্য দেখে পুরো অগস্তি পরিবার স্তব্ধ হয়ে যায়। রামের দাদু পরিস্থিতি সামাল দিয়ে বলেন, লাড্ডু কে বানালো তার চেয়ে বড় কথা পূজা সম্পন্ন হওয়া। শেষ পর্যন্ত আন্নাপূর্ণার ষড়যন্ত্র নষ্ট করে দিয়ে চিকি তার সততা ও ভালোবাসার প্রমাণ দেয়। অগস্তি বাড়িতে টান টান উত্তেজনা, আর এই পরিস্থিতি সামাল দিতে ছোট্ট মেয়ে তারিণী এক বুদ্ধির আশ্রয় নেয়। তারিণী বলে দেয়, সিয়া ও চিকির মধ্যে একটি নৃত্য প্রতিযোগিতা হবে এবং যে বিজয়ী হবে সেই গণেশ ঠাকুরের আরতি করার সুযোগ পাবে। তারিণী স্পষ্ট জানায় যে যেখানে আন্নাপূর্ণা সিয়াকে সমর্থন করছেন, সেখানে আমি নিজে চিকি মায়ের পাশে আছে। সিয়া দর্পের সাথে এই চ্যালেঞ্জ গ্রহণ করে বলে, চিকি কখনোই তার সমকক্ষ হতে পারবে না। কিন্তু চিকি বিনম্রভাবে জানায়, তার লক্ষ্য কেবল ঈশ্বরের চরণে ভক্তি নিবেদন করা। এরপরের দৃশ্যে দেখা যায়, ভক্তিগীতি আর তালের মূর্ছনায় দুই প্রতিযোগী মঞ্চ কাঁপিয়ে দিচ্ছে। চিকি গভীর শ্রদ্ধা আর সিয়া ব্যস্ত কেবল নিজেকে জাহির করতে। নাচের চূড়ান্ত মুহূর্তে সিয়া ভারসাম্য হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে চিকি তার অনবদ্য পারফরমেন্স দিয়ে উপস্থিত সবার হৃদয় জয় করে নেয়। এটি দেখে রামের দাদু আন্নাপূর্ণাকে মনে করিয়ে দেন, শেষ পর্যন্ত ভক্তিরই জয় হয়। তবে এই হার আন্নাপূর্ণা সহজভাবে নিতে পারেন না। অপমানে তিনি মনে মনে প্রতিশোধের আগুন জ্বলতে থাকেন। পূজা শেষে বাগানে একা বসে সিয়া যখন তার পরাজয়ের ভেবে কাঁদছিল, তখন আন্নাপূর্ণা অগস্তি তাকে সান্ত্বনা দিতে এসে প্রতিজ্ঞা করেন, চিকিকে সরিয়ে সিয়াকেই তিনি রামের পাশে বসাবেন এবং এর জন্য সামনে আরও কঠিন পরীক্ষা অপেক্ষা করছে। ঠিক সেই সময় রামের দাদু সেখানে এসে কঠোরভাবে জানিয়ে দেন, আন্নাপূর্ণা যতবার চিকির পথ আগলে দাঁড়াবেন, তিনি ততবার তার রক্ষা কবচ হয়ে পাশে থাকবেন। এভাবেই আজকের পর্বের ইতি ঘটে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভালোবাসি তোমায় এপিসোডের ধামাকা পর্ব। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লেগে থাকলে নিজের ভাই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমাদের এই ইউটিউব চ্যানেলে সবার আগে ভিডিও পাবে। ধন্যবাদ।